আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুলে, অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। ছেলেটারে এত করে কলাম, দাদান আমি মহা অপরাধী, মহা অন্যায় করেছি। তুই তুই অবশ্যই অন্যায় মাফ করে দিয়ে আমার দ্বারে থাক। থাকলো না। ছেলে আমাদের দেখতে পারে না। ভাইজান আপনারা অরিজিনাল তো? তো কি হচ্ছে না হচ্ছে অনারসি, আমার তো সুন্দর লাগতেছে। এই রাত্রেবেলা করে এখানে আসা তো ঠিক হয় নাই, বুঝতে পেরেছো? এটা কি অরিজিনাল না সত্যি ভূত পেতনি বুঝতে পারতেছি না, আমি তো কান্না চেপে যাচ্ছে। আনারসির তোমার কোনো ভয় নেই। আই এম মঙ্গল, আই এম এ টিচার, আমি অরিজিনাল। কি করছেন আপনি এসব কথা? আমি যে দিনের বেলা কত কথা বললাম, হ্যাঁ আমি আমারে পড়াতে যেতে কইছি পর্যন্ত। কি কি করছো আনারসি? সারাদিন তুমি কথা বলিস ও বুলের সাথে, আমার সাথে ইম্পসিবল। আমি গঞ্জ ছিলাম। হ্যাঁ গেছে। অ্যাক্টিং ভালো হয়েছে, অ্যাক্টিং ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো আছে। আপনি তো দুর্দান্ত হয়েছে। ভালো হয়েছে। হয় ব্যাগ পুরো ছাড়ে পড়তেছে। আসলে বাটু এত ভাবে চিৎকার করেছে কেন, আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম। ঝামেলা গেছে, ঝামেলা গেছে। কি এবং এ চুপা কি হলো? কি ও সর্বনাশ! আচ্ছা করছো সর্বনাশ! ও এবং এ সর্বনাশ! এবং এটা বসো একই 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 এবং এবং চক্ষুন এবং তালি করে ধপাস করে মাটিতে ফেলাতে পারি। ওরে না রে না, ধপাস করে ফেলা দিলে তো ব্যথা পাবিনি। আবার ওষুধ কিনে আনা লাগবে নি। এই পানি দেবো কিন্তু এ ভয় এ চক্কল একই কিরা মানে তুমি কিরা? ওরে আমি 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 তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী, তোমার জীবন মরণের সাথী। তোমার কোনো ভয় নেই? আমার জীবন মরণের সাথী। তুমি কোন আসলে? কি করছো তুমি? তুমি রাস্তার মধ্যে দৌড়ে এসে পড়ে গেলে, আমি তোমাকে নিয়ে আসলাম। হায় হায় হায়, আমি রাস্তার মধ্যে পড়ে গেছিলাম, তারপর তো সেই রকম শব্দ হলো। কিরকম শব্দ? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই বাজার লোক পাগল হয়ে তোমার তাড়া করেছে। আমি তো কইছিলাম তুমি কিসের জন্য গেছো, ওরা বললে মরুক কে। আরে কষ্টি শোনো সে কি কাহিনী, আমি যে এটা সবকিছু শুনে আসলাম। শুনবা? কি না, এই রাত্রিবেলায় শুনলে তুমি ভয় পাবে না, এখন বলবো না। ওরে আল্লাহ রে, আমি ভয় পাবো না? শোনো আমার কাহিনী শোনো। আমি একদিন সাহস কইরা ওই কবরস্থানের মধ্যে বেড ধইরা হাইটে চলে গেছিলাম। মেলা রাত ছিল, আমি তখনই ভয় পাই না, আর এখন ভয় পাবো ঘরের মধ্যে তাকে বউ কাছে আছে। ও তাহলে তো ভালো, অনেক সাহসী তুমি, তোমার কওয়া যায়। শোনো কাহিনী কি। মকবুল ছেলেটা কিন্তু খুব ভালো পড়ায়, তা নাহলে যে
আমাকে আনারসি সব বিষয়ে কি পাশ দিতে পারতো নাকি? না পড়ায় মনে হয় ভালোই, কিন্তু ওর একটা সমস্যা আছে। ওটা সামসাম। ওমা মা কি হয়েছে শোনো না, এই যে ভোজা ভাইয়ের বাড়ির সব মানুষ পাগল হয়ে গেছে। এই যে আমি আর ক্যাসেবানির ওয়াইফ আছে না বেলি ভাবি, আমরা দেখে আসলাম সবাই পাগল হয়ে গেছে মা। আরে কি করছিস, এরকম কি করে হলো? আম্মা আমি শুনেছিলাম এই যে দুলা ভাই আপনি জানেন না, বলেন সবাই পাগল হয়ে গেছে না কোন? না, আমি কিছু জানি না, একটা আজগুবি কথা নিয়েছে। আচ্ছা মাথা খারাপ কি শোয়াইছে রোগ যে একজন হলে বাড়ি শুধু সবাই রয়ে যায়? আশ্চর্য দুলা ভাই, আপনি কিছু জানেন না, তাহলে চুপ থাকেন, আগে আমার কথা শোনেন। শোনো মা, ওই হয়েছে কি, এগের প্রথমে সরা গাছের পেতনি ধরেছিল, এরপর মাথায় মাথায় সিট হয়েছে, বুঝতে পারছো? সিট। কি কইলা? এই তুমি দাঁড়ায় গেলে কেন? তুমি কি ভয় পাইছো? না না ভয় পাবো কিছু। তোমার হাব ভাব দিয়ে তোমার মোটর ভালো ঠেকতেছে না, আমার তো মনে হচ্ছে তুমি ভয় পাইছো। আমি তখনই কইলাম তোমার শুনে না না ওই তোমার কথা শুনে আমার মানে আমার একটু ইয়ে হয়েছে আর কি, একটু তুই আমার সাথে কিছু বাইরে চল। তোমার সাথে বাইরে যাবো কিছু। এই একটু কাজ আছে, চলো না একটু যাই। তো কি জন্য জাতি কথা কও? ওরে আমি যাতে পারবো না, এই যা তুই একা একা যা। আমি যাতে পারবো না, আমি একা যাতে পারবো না, তোমার সাথে যাওয়া লাগবে। ওরে মরণ আমার জ্বালা। হ্যাঁ শোনো, আমি একটু ভয় পাইছিলাম বলে মনে করো না যে আমি এত ভীতু। আমি অনেক সাহসী, আমার সাথে সংসার করতে গেলে তোমারও সাহস হওয়া লাগবে। যাও একা একা যাও। আমি একলা যাতে পারবো না, তাহলে কিন্তু সকালবেলা সব কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে না, কিন্তু আমি করতে পারবো না। আর কাজ করবে গল্প তো তুমি সেই সিটে একটু বসে আসতে। এই যে দুলা ভাই সব কিছুর মধ্যে ইয়ার্কি করে, এই সিট কি সেই সিট কত মা? ওই যে মানুষ যখন পাগল হয়ে যায় না, তখন মানুষ কয় কি ওর মাথায় সিট হয়েছে, এটা হচ্ছে সেই সিট, বুঝতে পারছেন? বক্কার এই সমস্ত গল্প আগেই জানি। আচ্ছা আম্মা আপনি বলেন, এখন কি গ্রামে সরা গাছ আছে? সরা গাছ তুমি চেনো? না চিনি না। তাহলে সে পেতনিটা থাকলো কোন জায়গায় যদি সরা গাছে না থাকে? আম্মা আপনি মুরব্বী মানুষ, আপনি চুপ করে দেখেন না, আপনি বলেন। আরে বাবা, সে তো অনেক দিন আগের কথা। আমরা সবাই তখন খুবই ছোট ছোটই ছিলাম। যে আমাদের গ্রামে কিটা যেন ওই পেতনির সঙ্গে ওই কুস্তি লড়েছিল। তারপর তার সে কি জ্বর, সে কি জ্বর, জ্বর তো আর নামলই না, সে মরেই গেল। ইস, এই যে এই দেখেন, মাও জানে, মাও একই কথা কচ্ছে, আপনি বিশ্বাস করতেছেন না। বেলি ভাবি আমার সেই কথাই বলে, আমি সেই কথাই করতে যাচ্ছি। শোনেন, বিষয়টা হচ্ছে কি যে আমি যেটা বুঝি সেটা করছি। এই যে আমি যে আনারসি যে আপনার সাথে কথা করছি, এটা আপনি কিরম করে টের পাবেন কোন তো? আমি আনারসি নাকি পেতনি? কারণ হচ্ছে যে এই যে পেতনিরা যখন তখন রূপ বদলাতে পারে, যখন যেটা ইচ্ছে সেটা। এখন আপনি কন, আপনি কিরাম করে টের পাবেন আমি আনারসি না পেতনি? আপনি তখনই বুঝতে পারবেন যখন এই আনারসি আপনার ঘাড়ের উপর হাত দিবি। আর যদি আনারসি না হয়ে যদি পেতনি হয়ে থাকি আমি, তাইলে এবারে আমার এই হাত অনেক ভারী ঠেকবি আপনার কাছে। তখনই মনে করবেন যে এটা আনারসি না, এটা পেতনি। আম্মা আনারসির হাত তো অনেক ভার ঠেকতেছে। এই রাত বেরাতে ভয় দেখাচ্ছিস কিসের জন্য? হাত নামা, হাত নামা করছে, হাত নামা করছে। এখন বেলা বেলা করতেছেন কিসের জন্য? খুব তো ডায়লগ জানলেন, ভয় পান না, ভয় পান না। আমি যে ভূত পেতনি মার্কা বাড়িতে ফিরে আসলাম, আমার কিরাম লাগতেছে কতবা? হ্যাঁ, ভূত পেতনি মার্কে বাড়ি মানে? এই তুই ওই বাড়ি গেছিস কিসের জন্য? ওই বাড়ি গেছিস কিসের জন্য? আমার কথা শোনো না, আমি তো একা যাইনি, তোমার কলাম না প্রথমে। ওই যে ক্যাসেবানির ওয়াইফ আছে না বেলি ভাবি, তার সাথে গেছিলাম। আর গেছিলাম তো সে বিকেল বেলা, তারপরে ওই যে আজান দিয়ে দিল, আর এরপর হয়েছে কি আর কিছু হয়নি, এমনি এমনি গেছিলাম, আমার দেখা করতে গেছিলাম। বাজান বাজান তুই কোনে গেছিলি? বাজান তুই কোনে গেছিলি? কি কি হয়েছে আব্বা? ও বাজান, বাজান রে, তুই আমার সাইডে কোনো কেন যাবি না? এই যে দেখ, আমি যে সারা জীবন অন্যায় করেছি, সেজন্য আমি তোর পায়ে ধরে মাপ চাইছি, তুই আমার ক্ষমা করবি না বাজান? আব্বা আব্বা এরকম করে কথা কেন আব্বা? আব্বা আমি আপনার সারি কোথাও যাব না আব্বা। কোথায় যাবো কোন?
আপনার এই বুকের পাশ যে শান্তি, এই দুনিয়া কোথাও এই শান্তি নেই আব্বা। ও মারে খিদে লাগছে, খাবার দে। বাবাজি, তোমার ব্যথা সারিছে তো? না, আপনার মেয়ে যে মালিশ করছে, আমার গরম পানির ছেঁকা চুকা দিচ্ছে তো ঠিকঠাক আছে। ও যাক, ভালোই হয়েছে। আমি তো ভাবেছিলাম তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, আবার সে কালিয়া পাঠাবো। যাক, এখন ভালো হচ্ছে। যাক, আবার একটা মাত্র জামাই, 10টা 5টা তো আর না। কি হলো কি? আবার ওই পিঠে যে মাইর দিচ্ছিল না, এটা এখন একটু বেদনা করতেছে। এই না 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 না, এটা নিয়ে অবহেলা করা যাবে না। আমি তোমার নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। না 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 আব্বা, হ্যাঁ কি কোন, আপনি ডাক্তারের কাছে যাবেন কে লেগা? দোকান আছে না, আপনি দোকানে বলবেন না। আর ভাইজান, এই যে বিশ্বকাপ লিয়া যে গেছে মামা বাড়িতে দেখাবার লেগে, হ্যাঁ তো আইতাছি। দোকান যদি একদিন বন্ধ থাকে তো আমাকে না না মানে লস হয়ে যাবো না? দেখেছিস দেখেছিস মা, দেখেছিস এরকম জামাইয়ের গায়ে ওরা হাত দেয়? হ্যাঁ, কত বড় সাহস! আর ওরা তো মানুষই না, আমি ওকে তো মানুষই মনে করি না রে। থাক আব্বা থাক। না থাক বলি তো আর থাকা যায় না। এখনই দেখে আসতাম ওই কাইসিবানির বউ ওই রাস্তার মধ্যে চিঠে পড়ে রয়েছে, একেবারে উপরে পড়ে রয়েছে। আর কাইসিবানিক দেখলাম ওই কান্নাকাটি করতেছে, হাউ হাউ করে কান্নাকাটি করতেছে। ঠিকই হয়েছে, একেবারে উচিত বিচার হয়েছে। আমি খালি দেখলামই, ওই সামনে যায়নি। না আব্বা না আব্বা, এইটা মনে ঠিক না। একটা কবিতা আছে না, কুকুরে কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে গায়ে, তাই বলে তুমিও কুত্তার গায়ে কামড় দিবা? না আব্বা, কবিতার লাইনটা একটু উল্টাপাল্টা হইতে পারে, অনেকদিন আগে পড়ছি তো। আমার একমাত্র জামাই তার গায়ে হাত তুলে, আরে অন্য মানুষ হলে তো আমার ধারে কাছে দিয়ে ঘেসতো না। হ্যাঁ, আবার কয় চাচা তুমি মানুষ না, তোমার মানুষের গন্ধ নেই গায়ে। হ্যাঁ, তোর মতো বাটপারের জন্যে আমার মানুষ হওয়া লাগবে না, বুঝছিস? না সেটা অবশ্য একদিকে আপনি ঠিকই বলেছেন। এক কাজ করো, তুমি যাও, আমি তোমার পাশ দিয়ে আসছি। আর ধরার আগে এখানে ধরে নিতে হবে, যেন হাতে সাপটাপ না পড়ে। তুমি আর কোনো কথা বাড়িও না, শোনো কাছে ছেড়েছিল লোকজন আসার আগে আগে। যাও যাও, আল্লাহ আছে, যাও। এই যে বাড়িতে গামছাটা দিতে হবে। এই যে যাও, গামছা যাও। এই বাটু, এই বাটু আয়। যা যা ঢুক। তুমি দেখো, তুমি দেখো। ওখানে তো চলো। আস্তে ধরেন। এইখানে ছিল, এইখানে ছিল তো। খুবই সর্বনাশের কথা। এই বসে নিছে নাকি? না, এই পাশেই তো চলো। এইখানে কি ওর হাত পা আছে নাকি? ছোট্ট ভাই, আমি স্বপ্ন দেখছি, আমি সামনে সামনে যাচ্ছি, আর পেছন পেছনে পিস্তলের এরকম ডানটা খাড়া করে আসতেছে। আল্লাহ জানে। একদিক দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই করেছো। এ বোধ হয় অস্ত্র না, অস্ত্রের আত্মা। শোনো,
চাচা চাচা কি হয়েছে? সবাই চুপচাপ কেন? মানুষ কি কিছু করছে? চাচা মানুষ তো নানা কথা কবেই, কিন্তু আমরা তো জানি আমরা কি করছি। কি হলো চাচা, কথা করছো না যে? না রে বাপুরে, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সব কথা হারিয়ে যায়। কি করছো সব? সেরকম কিছু কি ঘটেছে নাকি? না না, এটা আমাকে বাপ ছেলের ব্যাপার, তোমাদের কিছু না। চাচা তোমাদের আমাদের কয়ে আমারে দূরে ঠেলে দিও না চাচা। আমার বাপ মা কেউ নাই, গার্জিয়ান ছাড়া ভাই বোন আমরা। তোরা গার্জিয়ান ছাড়া হবি কে? আমি আছি না। সেটা তো ঠিক করেছো চাচা। এই তো ডলারে কায়দা করার জন্য একটা সুযোগ পাইছি, এই দান তো ছাড়া যাবে না। এই ডলার, এই তোর নিজের মুখে দেওয়া ওয়াদার কথা মনে আছে তো? আইসিস তো নিজের বোনের বিয়ের কথা নিয়ে। কিসের ওয়াদা চাচি? কেন তুই বলিসলি না তুই আমার মেয়ের পিছন পিছন আর ঘুরবি না, সেই ওয়াদা। কেউ বস এটা আমাকে বাপ ছেলের ব্যাপার, তোমাদের কিছু না। চাচা তোমাদের আমাদের কয়ে আমারে দূরে ঠেলে দিও না চাচা। আমার বাপ মা কেউ নাই, গার্জিয়ান ছাড়া ভাই বোন আমরা। তোরা গার্জিয়ান ছাড়া হবি কে? আমি আছি না। সেটা তো ঠিক করেছো চাচা। এই তো ডলারে কায়দা করার জন্য একটা সুযোগ পাইছি, এই দান তো ছাড়া যাবে না। এই ডলার, এই তোর নিজের মুখে দেওয়া ওয়াদার কথা মনে আছে তো? আইসিস তো নিজের বোনের বিয়ের কথা নিয়ে। কিসের ওয়াদা চাচি? কেন তুই বলিসলি না তুই আমার মেয়ের পিছন পিছন আর ঘুরবি না, সেই ওয়াদা। তুই কিন্তু নিজের মুখে ওয়াদা করেছিলি ডলার। আম্মা, মানুষ খারাপ থাকে আবার বদলায়, ভালো হয়ে যায়। সেরকম ধরেন না কেন যে ডলার ভালো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে? তো তার ভালো হয়ে যাওয়ার প্রতিদান দেবেন না? না রে ভাই, আমার কোনো প্রতিদান লাগবে না। আমার আছে। এ বিষয়ে পরেও কথা কওয়া যাবে না। আমরা যে বিষয় নিয়ে কথা করছি সেই বিষয়টা আগে শেষ করি। হ্যাঁ ওই শোন, আমরা বেশি মানুষ যাব না, আমি আর এই জবা যাবি। চাচা এটা তুমি কি করছো? আমি আরো চাচ্ছিলাম 50 জনের মতো লোক জোগাড় করবো, আর আমার
10টা না 5টা না একটা মাত্র বোন? না রে বাবারে না, সেটা করা যাচ্ছে না। তুই তো জানিসই সনেটের নামে পুলিশ কেস আছে। আর এই স্যারার চেহারাও সনেটের মতো, তাহলে না এখন ক্যাসার লাগে যাবে না, এখন এসব চালাচালি করা যাবে না। তুই যা, তুই বাড়ি যা। ও সেটাও তো ঠিক। যা। তাহলে পরে বেশি বাজাবাজি করা যাবে না। না। আমি গেলাম। হচ্ছে কি আব্বা, আপনি যে রকমের মানুষ, আপনার মর্যাদা তো আলাদা, তাই না? আব্বা আমি তাহলে সকালে গিয়ে একবার দেখে আসবো। যাবা? আরে বাপু, তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই জামানায় তোমার মতো ভালো মানুষ এখনো আছে? আব্বা কি যে কন, আমি কি আর ভালো মানুষ? এ কি হলো? না বাবু, যে পিঠের বেদনাটা যে এটা এখন একটু বেদনা করতেছে। না 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 না, ঘুরতে ফিরতে তোমার ব্যথা উঠতেছে, এটা তো অবহেলা করা যায় না। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো রে বাবা। আব্বা আমার তো দরকার টাকা পয়সা, কয়টা দিন ভালো করে চলে যাবো না, টাকা পাইলেই হইলো। এই আবার তোমার ফোনে ফোন আসে কিসের জন্য? ফোন আসবে না, এটা কি করে? রাইতের বেলা ফোন আসবে কিসের জন্য? ওরে বাবা, আমি একজন ব্যবসায়ী মানুষ, রাত দিন আমাকে আসে নাকি? হ্যাঁ দেখো দেখো ফোনটা আমি করে দেবো। হ্যালো, এই দুলালে আজকে আবার কইস না যেন রং নাম্বার, আর তোর ফোন কারে দিয়ে ধরাচ্ছিস? হ্যাঁ কারে দিয়ে ধরাবে? আই আই আপনি কি বলতেছেন খুলে কন দি? এটা কি মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে লিটন, ডাকনাম আজাদ, তার ফোন না? হ্যাঁ আপনি কে? আমি ওনার স্ত্রী। ও, আপনার স্বামীর আরেকটা নাম যে আছে দুলাল মণ্ডল, তা জানেন না? কি? শোনেন, আপনার স্বামীকে দেন, সারা টাউন 2000 টাকা নিয়ে যে হাওয়া হয়ে গেল। নাও কথা কও। কথা কবো? হ্যালো, এই সারা টাউন বারবার বউরে দিয়ে ফোন ধরাচ্ছিস কিসের জন্য? আর রং নাম্বারের নাটক করতেছিস কিসের জন্য? হ্যাঁ এই বেটা। ওরে দোস্ত তুই না, ওই শোন, ওই ধর যে ওই আমি তো হাটে আসবো, হ্যাঁ তুই কিছু মনে করিস না, ওই হাটে এসে তোর ওটা আমি ম্যানেজ করে দিবানি। একটু বিয়ে শাদী করেছি তো ভেজালের মধ্যে আছে, মানে মানে দৌড়াদৌড়ির মধ্যে আছে আর কি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। হ্যাঁ মারে, এইটাই সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে পারিস নি? ডলারের মধ্যে কি আছে? ডলার একটা খারাপ ছেলে, বাজে ছেলে। এই বাজে ছেলেটারই তো তুমি একসময় খুব পছন্দ করতে মা। খবরদার, আমার কথার পরে একদম কথা বলবি না। আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য হাত করতে চাইছিলাম, কিন্তু ওই তো ওদের দলে চলে গেল। এই গ্রামের খুব সাধারণ একটা মেয়ে হয়ে তুমি ঘসিটি বেগমের মতো বুদ্ধি কোথায় পেলে মা? এই এই ঘসটি বেগম কি ডারে? আছে, ইতিহাসের খুব খারাপ একজন মহিলা। কি কি? আমি ইতিহাসের একটা খারাপ মহিলা? এত বড় কথাগুলো মেয়ে আমার, এই এত বড় কথা? ও, ভাইয়ের বিয়ে নিয়ে নাচতেছিস না? ভাইয়ের বিয়ে আমি দিয়ে দিবানি, দাঁড়া না, ভাইয়ের বিয়ে আমি দিয়ে আসছি তো। বড় ভাইয়ের ব্যবসা করেছো না? এর থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে যাচ্ছ, ওর থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে যাচ্ছ। ভালো, খুব ভালো। ওরে হাওয়া হয়ে যাচ্ছে কোথায়? বললাম না হাটে যাবো, আর ওর কাছ থেকে নিয়েছি মাত্র 2000 টাকা। কি যে করছো না। আর তোমার নাম কতগুলা? দুলাল মণ্ডল হলো কোন জায়গাতে তোমার নাম? হ্যাঁ ওরে ওই তুমি ছোটবেলার নাম নিয়ে আমার সাথে আর কি করতেছো? ছোটবেলার নাম আমি তো কোনোদিন শুনলাম না। তুমি কি আমার কোনো কথা শুনতে চাইছো নাকি?
আমি সনের। এই দরজাটা খোল, টার্গেট। কিরে কেমন আছিস? অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। এত শান্তি যে তোরে বোঝানো যাবে না। মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতে ইচ্ছে করে, আল্লাহ আমারে এত শান্তি দিলে কেন, এত সুখ দিলে কেন, আমার একটু কষ্ট দাও, কষ্ট দাও। এই রাগ কি তুই আমার উপর যাচ্ছিস? তোর বোঝা উচিত, তোর বোঝা উচিত যে দিনের আলোতে আমি চলতে পারি না। দিনের আলোতে চলাফেরা করতে পারো না, এরকম জীবন বাইছে নিছো কেন? তোমার কেউ বলিছে ওরকম জীবন বাইছে নিতে? কোনো কোনো সময় মানুষের নিজের উপর তার নিয়ন্ত্রণ থাকে না। সে বোঝেই না কখন কি ঘটবে আর কখন কি ঘটতে যাচ্ছে। এই যে তুমি এখন কথাটা বললে না, এটা একটা ভুল কথা বললে। জোর করে কেউ কাউরে খারাপ বানাতে পারে না। তোমরা কেউ বলেছিল এই চল তোর এখন খারাপ বানাবো, খারাপ বানাবো? আচ্ছা বাদ দে তো। এখন ক, কাল নাকি তোর বিয়ে। বিয়ে না, তোমার পাপের প্রায়শ্চিত্ত। তুই কতজনের প্রায়শ্চিত্ত করবি? হ্যাঁ, কত প্রায়শ্চিত্ত তুই করবি? তুই তো নিজেই কলি যে আমি মানুষটা ভালো না, খারাপ মানুষ। মেয়েরা আমারে ভালোবাসে, বারবার ভালোবাসে, ভুল করেও ভালোবাসে। এই শোন, তুই আমার প্রায়শ্চিত্ত করতে যাইস না, তাহলে পরে তোরে আরো অনেক প্রায়শ্চিত্ত করতে হবে, অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। একদম হাসবা না তুমি, একদম হাসবা না। তোমার হাসতে লজ্জা করে না? মানুষের জীবন তুমি এইভাবে নষ্ট করতেছ। প্রতিশোধ নেই, প্রতিশোধ। আমার জীবনটা কেন এরম হয়ে গেল? আমার জীবন তো এরম হওয়ার কথা ছিল না। এই জন্য আমি সব জীবনের উপর প্রতিশোধ নেই, সব জীবনের উপর। দাঁড়া, আমার জন্য তোর কিছু করা লাগবে না, যা করার আমি করবো। খবরদার, তোমার আর কিচ্ছু করতে হবে না। তুমি এখন কোথাও যাবা না, আমার সাথে থাকবা। আমি আর কারো জীবন নষ্ট করতে দেব না। বাড়ি, আমারে এক গ্লাস পানি খাওয়াতে পারিস? মেলা দূর হাইটে আইছি তো, গলাটা কেমন শুকিয়ে গেছে। শোন, তুই একদম চিন্তা করবি না, তোর বিয়ে করা দরকার নেই, সেটা আমি দেখবো, ঠিক আছে? দরজা খোলো তুমি। সোনেট, দরজা খোল। দরজা আটকাইছে কিনা? আব্বা সনেট আইছিল। কি ওই হারামজাদা, ওই হারামজাদা আমার আইছিল? কোন হারামজাদা? আমি এই তো, আরে সে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি থাকেন, আমি দেখি কোথায় গেল। আপনি থাকেন। তাহলে পরে কাজী সাহেব আপনি সকাল সকাল চলে আসেন, এই ধরেন সকাল 10টায়। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিরে কাজী ডাকতেছিস কি? আমার ভাইয়ের সঙ্গে তোর বোনের বিয়ে দিবি তাই? না না না, অন্য একজনের বিয়ে। কিন্তু আমি শুনলাম আমার বাইরে নাকি জোর করে তোর বোনের সঙ্গে বিয়ে দিচ্ছিস। না না ভাই, মিথ্যা কথা, মিথ্যা কথা। কিটা কয়েছে, কিটা? শোন, কিটা কয়েছে সেটা আমার জানার দরকার নেই। আমার অন্যায় সাজা আমার ভাইরে দিতে যাস নি, তাহলে পরে 3 হাত মাটির নিচে একদম গাইরে থুয়ে দেবো, কিন্তু আমারে খুঁজেও পাবি না। এই শোন, তোর বোনরে কইস আমার চিন্তা মাথাতে ঝাড়ে ফেলতে, আমার ভাইরে যেন ঝামেলার মধ্যে না ফেলে। এটার যদি কোনো নড়চড় হয় তাহলে তোকে 2 জনকে আমি পুঁতে ফেলে। এই শোন, আমি যে তোর সঙ্গে এসে দেখা করেছি এইটা যেন টার্গেট কোনোভাবে জানতে না পারে, ঠিক আছে?
আপনি কি সনেটে দিয়েছেন আমার ভাই? না না না, আমি আমি দেখি নাই। না না না, আপনি না না দেখি নাই। এ সনেট কোথায় গেল? সনেট, কোনো ঝামেলা যদি তুই করিস এবার তাহলে তোরে খায় ফেলবো কিন্তু আমি। সনেট! কি রে বাদান, পালি সনেটে পালি? না আব্বা, সে পালাই গেছে। সে হচ্ছে ভাইজান উল্কার মতো, তারে ধরা এত সহজ না। তোমরা কেন যে তার পিছে পিছে ছোট? তার গতি যাই হোক না কেন, একটার পর একটা জীবন সে নষ্ট করতে পারে না, আর সেটা আমরা হতেও দিতে পারি না। সে কথাটাই তো আমি করছি, সে কথা তাক বুঝাবি কিটা? তার কারণে আজকে এই গ্রামের বহু ছেলে পেলে জেল খাটতেছে। সে বলে কোনে একখান বিরাট ব্যবসা পাতেছে, মেলা টাকা, আবার সেই রকম রিস্ক। তো কিডা কয়েছে গ্রামের তেন গিয়া শহরে ব্যবসা করতি? তোর বাপ গ্রামের এই তো একটা ছোট্ট মুদিখানার দোকানের মালিক, তোর এসব দিয়ে কি হবি? আব্বা, আপনার জায়গা আপনি ঠিক থাকবেন। ওর জন্য আপনারে আমি ছোট হতে দেবো না কোথাও, সেটা আমি দেখবো। আর ওরে সাথে করে না নিয়ে যেতে পারলে তো অলসপুর আমি যেতে পারবো না। আমি তো সেটাই করছি। কি দরকার ওর আসার দরকারটা কি? আরে বাপুরে, তো কি এনে ডাকিছে কিটা? তুই কি করবি? তুই না থাকলে আমরা ভালো থাকি। তোর এখানে আসার দরকারটা কি? তোকে লাগবি না, যা। তোকে ডাকাছে কিটা? যা বাদন, তুই ঘরে গিয়ে ঘুমা যা। আচ্ছা যাও তোমরা। আসো। আনারসি, আর আমি কোনোদিন অলসপুর ফিরতেছি না। আমি জানি তুমি খুব কষ্ট পাবা, কিন্তু আমার আর কিছু করার নেই। এখানে নানা রকম শর্তের জালে জড়াই গেছি। এখন আর আমার ফেরার পথ নেই। আমার জন্মদাতা পিতা আমার হাত ধরে আমাকে অনুরোধ করেছে। কও, আমি কি সেই অনুরোধ ফেলতে পারি? আর আর তার বুকে মাথা রাখলি আমি যে শান্তি পাই, সে আমারে বাজান করে ডাকলি আমার আমার মনটা যেভাবে কাঁপে ওঠে, এরকম সুখ, এরকম ভালো লাগা আমার কখনোই আর হয়নি। এক জীবনে সব কিছু পাওয়া যায় না আনারসি। আমারে তুই মাফ করে দিও, আমারে ভুলে যাও। কেউ বসে ভাবি, ভাবি, কিডা? ও রাজু ভাই নাকি? আরে ভাই যে বহেন বহেন, আপনার লোকে খারায় থাকা অন্য তারা ঝামেলাতে পড়ে। আপনারা দেখতে আইছি, শুনলাম আপনি নাকি ওরা গত রাতে নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন না? পাইছিলেন নাকি? না 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 না, কিডা বললো এ কথা? সেরকম কিছু না। না না না, ভয় পাওয়া তো লজ্জা কিংবা দোষের না, মানুষও তো ভয় পায়। বরং যারা ভয় পায় না, হেরা হইতেছে কি আস্তা গাধা গেছে। দুনিয়াতে ভয়ের জিনিসটা হেঁটেই যায়। হ্যাঁ ঠিক কইছেন, ঠিক কইছেন, তাই তাই তাই। ভাবি, জায়গা জোড়া লইছেন? না মানে আপনার ভাই গেছে হুজুরের কাছে লাল সুতো পরে আনতি।
এখন যে অবস্থা হয়েছে রাত্রিবেলায় তারে তো আবার আমার নিজের সাথে করে নিয়ে ইয়ে করাতে নিয়ে যাতে হয়। তো তার এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে ভয় আমি পাইনি সেই পাইছে। ভাবি আসলে ঠিকই করছেন। আমাকে দেশের পুরুষ মানুষের মনে করেন যে দিন দিন সাহস খালি কোম্পানি লাগছে, খালি কোম্পানি লাগছে। আই মা কোন দাঁড়িয়ে ছিল তোমার খুঁজে পাচ্ছি না। ওই আজাদা মিটু গেল তো তাকে একটু আগাই দিতে গেছিলাম। যাক বাঁচা গেল। কোন আপনি মানে চলে গেল আমার কয়ে গেল না একটু। আচ্ছা এখানে বলা বলির কি আছে? তারা নিজেদের ইচ্ছায় আইছে, আবার নিজেদের ইচ্ছায় চলে গেছে, মাস লেটা ঢুকে গেল। কিরকম করে কথা কোন আপনি? আমি কি তাদের সাথে আপনার মতো ঝগড়া করেছি? হ্যাঁ আমার একটু কয়ে যাবে না কি ধরনের কথা হইলো? এটা তুমি কি করলা না রশি? ঠিকই হ্যাঁ? বলছি। আম্মা আপনি চিন্তা করে দেখেন, আমার মার পেটের আপন ভাই সে আমারে না কয়ে বিয়ে করেছে, আমি কি একটু রাগ করতে পারি না? আমি দুটো কটু কথা করতে পারি না? আর আমার মা যদি এই কথা শোনে তাহলে তো ফিটের পর ফিট হবে না। মায়ও জানবে কিরাম করে? মায়ও তো সে কত দূরে রয়েছে, সে রাগ করবে কিরাম করে কন তো? ও মা আমার না করে চলে গেল কত। আরে মন খারাপ করার কিছু নেই। আর বক্কা তোমারও খুশি হবার কিছু নেই। আজাদ তার এক বন্ধুর বাড়ি গেছে, আজ বিকেলে না হয় কাল সকালে আবার আসে পড়বে। ও তাই? ও এই ঘটনা। তারপর আম্মা তাদের আপনি আগায় দিতে গেলেন কেন রে বাবা? গেলে সমস্যা কোথায়? নিজেদের তো এখনো ছেলে মেয়ে হয়নি, তাই ছেলে মেয়ের মহব্বত তুমি বুঝবে না। আরে মিতু তো আমার মা বলে ডাকে, আনারসি বেনারসির সাথে সে আলাদা না। আর তুমি আমার কাছে যেরকম, আজাদও আমার কাছে সেই রকম, তাই না? চিন্তা করে দেখো আনারসি, আমি বক্কা প্রাণ ভরে আম্মা আম্মা করে ডাকি, তারপর আরো আম্মা ডাক শোনা দরকার। আমি চিন্তা করতেছি এফডিসিতে 10 জন ভাড়া করা লোক নিয়ে আসবো খালি আম্মা আম্মা ডাকার জন্য। সেটা কিরাম? প্রফেশনাল লোক, মনে কর ডেলি পেমেন্ট নেবে, বাড়ির পর ঘুরবে ফেরবে আর আম্মা 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 বলে ডাকতে হবে। না চালে পরে তোমারও আম্মা ডাকতে পারে, অসুবিধা নেই। দুলা ভাই আপনি না না অসুবিধা কি, প্রফেশনাল লোক তো। দেখি আম্মা কত আম্মা আম্মা শুনতে পারে, দেখ পানি। আমারও যাই কি তাই কয়ে দেবো না। একবার হয়েছিল কি ভাবি, আমার ওই যে হাত পা ভেঙে ভেঙে গেছিলাম হসপিটালে। আজকে আমার না আসলে কি হয়েছে, নতুন বিয়ে করছেন নাকি? আমি বলছি কেন নতুন বিয়ে করবো কেন, অ্যাক্সিডেন্ট করছি। অহন বুঝতেছি কেন করছে নতুন বিয়ে করছে নাকি। কেন ভারী যন্ত্রণার মধ্যে আছেন মনে হচ্ছে? আর না তোর ওই যন্ত্রণা না, এখনো তো ওই পয়লা পয়লা বিয়ে হয়েছে তো, ওই খালি কয় সারাক্ষণ তার সামনে বসে থাকুন নাকি, সারাদিন কি ঘরের মধ্যে ভালো লাগে না, লাগে মনে করতে একটু শুয়া বসিয়া কাটাইলাম, দেখা সাক্ষাৎ করলাম। চা খাবেন? বাবু আপনারা এখন চাও খান? আরে খাবো না কেন, আমি মাঝে সাঝে খাই, পুরনো অভ্যাস তো বুঝছেন, রয়ে গেছে, ছাড়তে পারিনি। তাহলে তো ভালো হচ্ছে কি, আমরা মনে করুন শহর থেকে আছি তো, আমাকে চা খাওয়া অভ্যাস আছে, তো এটা খাওয়ান না। কথা করে বলেন। ভাবি ওই মনে করেন ডাহা শহর থাকি তো, একটু চায়ের লোকে দুধ দিয়েন। দুধ তো নাই রে, রং চা। কন কি নাই? ও ঠিক আছে, তাহলে একটু মনে করেন যে আটা কাটা দিলেই চলবে। আদাও নাই? না থাক, একটু মনে করুন যে লেম্বু চিপ্পা দিয়েন। লেবু আনতে গেলে ভাই এবার অনেক দূর যাওয়া লাগবে, আমার যাতে ইচ্ছা করতেছে না। তোমার আমি এমনি চা বানাই দিই, রং চা, তুমি খাই দাও, ভালো লাগবে না। তাহলে গরম পানি দিলেই চলবে।
সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর মামা কেমন আছেন মামা ভালো আছেন তো? আবার দিয়ে দেবো হাত আমার গায়ে হাত ধরছি কোনো ও না মামা স্লিপ অফ টাং মানে হয়েছে কি মানে ওই গরুর হাটে টাটে যেতাম তো সবার সাথে দেখা সাক্ষাৎ হতো আর কি সেটা আর আরে কি কি আশ্চর্য ব্যাপার তুমি গরুর হাটে যেতে আমি কি গরুর হাটের কি গরু ছাগল নাকি যে তুমি আমাকে গাড়ি সি মামা এটা কি করছেন আপনি গরু ছাগল হবেন দুলা ভাই কি হয়েছে কি মামা এরকম রাগের হয়েছে কি ঘটনা কি কি করেছেন না মামার সাথে দেখা হলো সালাম দিলাম কুশল জানতে সালাম এই আর কি। দেখ দেখ একদম মিথ্যে কথা আমাকে তো সালাম তো দেয়নি কুশল তো জিজ্ঞেস করেনি মিথ্যে কথা বলছে না আরে মামা এটা কি করলেন মামা আমি জানতেছিলাম না মামা কেমন আছেন এই দুলা ভাই দাঁড়ান দাঁড়ান আপনি যদি কুশলী জিজ্ঞেস করেন তো মামা এরকম রাগের হয়েছে কেন মামা আপনি খুলে কোন তো কি ঘটনাটা কি কোন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো দুলাভাই এখান দিয়ে আসতেছি আচ্ছা আমার ঘাড়ে এভাবে গরু ছাগলের মধ্যে হাত দিচ্ছি বারবার হ্যাঁ বারবার হাত দিচ্ছি এই, দুলাভাই? আচ্ছা আচ্ছা তুই বল আমি তার মুরব্বী না আমি তার মামা শ্বশুর হ্যাঁ, না মামা শ্বশুর, তা আমার সাথে মামা। বেয়াদবি করতে পারে মামা শ্বশুর না না এটা একেবারে ঠিক না দুলা ভাই আপনি একদম ঠিক কাজ করেননি মামা আসলে আপনি কিছু মনে করেন না দুলা ভাই চল 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 সরি সরি রাখো তোমার ছবি। চল, চল। তো মামা কিছু মনে করেন না হ্যাঁ আসমান দুলা ভাই, সুন্দর আপনি- জমিন আপনি সুন্দর কি শুরু করেছেন, হ্যাঁ? সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ ভাই আপনি কিন্তু জব্বর চা বানাইছেন মনে করেন যে এরকম চা খাইছিলাম ঢাকা জজ কোর্টের সামনে এমন ফার্স্ট ক্লাস চা ভাই। আর কাজে আপনি তো স্যার মুখেই দেন না। ও মুখে দেখো দেখি কারবার আর সব চাকে মুখে দেওয়ার লাগে এমনি বোঝা যায় মুখে মুখে দেওয়ার আগে যা বুঝতে মুখে দিলে না জানে কি খান খান আরে জটিল 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 চা বানাইছে না ভাবি এরকম চাই মনে করছে তুমি নেতে খাই নাই মা গুমা মা গুমা মা গুমা মা গুমা ছবির হাটের সামনে যে চা বানায় না মোল্লা মামু এর থেকে খাইছিলাম একবার খান খান ভাবি আপনার গুণ লাগে না আপনি মনে করেন যে গুণ খালি আপকা একটু ছোঁয়াই দিবেন তাতেই মনে করেন জব্বর চা হয়ে যাবে এই কথা আমি ভাইজান দিয়ে কইতাছি ভাইজান দিয়ে কইছিলাম ভাইজান আপনার হচ্ছে যে ফাটা কোপাইলে কম হাট মানে ফাটা কোপাইলে মানে কপাল বড় গুলো ফাইতে যায় না মনে করেন যে ভাগ্যশ্রী প্রসন্ন আর কি মানে আপনার মতো এরকম লক্ষ্মী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার এই দুনিয়ার মধ্যে না অবশ্য পাওয়া যাবে খোঁজাখুঁজি তল্লাশি করলে চিরুনি অভিযান করলে মনে করেন যে চট্টগ্রাম থেকে কান্ডারি টু নিয়ে আসলে মনে করেন যে খুঁজা পাওয়া যাবে আরো কি করছি জানেন আরো করছি বড় ভাবি হচ্ছে মায়ের মতো আমার মারা বাচ্চা নাই থাকতে আপনার সমানে থাকতো মনে হয়। ভাবি সমস্যা এই আপনি নিজেই তো আমার চেয়ে 10 বছরের বড় আপনার মা বেঁচে থাকলে আমার সমান হতো মানাটা কি না আমি তো এত চিন্তা ভাবনা করে কই না আল্লাহ কস বিশ্বাস করেন আমার মা আমাকে যে অল্প বয়সে মরে গেছে গা আমার পেটের থেকে বাইরে করে মরে গেছে গা এই আপনার কি মতি বড় হয়েছে নাকি হ্যাঁ আপনি আমার চেয়ে বড় হবেন না কি বড় না আপনি আমার চেয়ে বয়সে বড় না হ্যাঁ তা তো হ্যাঁ কত বছর হ্যাঁ আর অল্প স্বল্প তো বড় হইবি নি তারপরে আপনার মা বেঁচে থাকলে আমার বয়সে অত কি করে ওরে আল্লাহ ভাবি আপনি যে এত জটিল করে পাশাপাশি কথা শুনতে আমি তো সেটা হিসাব করি না হাই কিরাম যেন আপনার মা দুনিয়াতে আসার আগেই আপনারা ঠেলে পাঠাই দিয়েছে যে সাজু যা তুই দুনিয়ায় যাই দেখে সবকিছু ঠিকঠাক করে রাখ তারপর আমি আসতেছি আমি রাগ করেন কিছু আসলে যে মেয়েদের বয়স বেশি করে বললে যারা রাগ করে এটা আমার মনে আছিল আটকা ভুলে গেছিলাম সরি এই চুপ করেন দি তাড়াতাড়ি চাটা খেয়ে যান কিরাম একটা মুডের মধ্যে আবার মুডটা নষ্ট করে দিল প্রশংসা করতেছিলেন ভালোই তো ছিল তার মধ্যে আবার কি একখান কথা কই মাথা মাথা খারাপ করে দিলেন রাগ করেন না ভাবি দরকার হলে মনে করেন যে আমি আবার আপনার প্রশংসা করে দেবো না এই চুপ প্রশ্নই ওঠে না বেলি কারো বানানি প্রশংসা শোন না এই যা বেরো
এরকম ফার্স্ট ক্লাস চাটা না খেয়ে চলে গেল জব্বর চাইছে অল্প একটু দুধ মিশালে মনে করুন যে একেবারে জটিল আরে জটিল চাচ্ছি আপনার জটিল চাচ্ছি বলে আরে পরে গেল ওর কানের দুল কিনে নিল ও নিল না তো কি রে বোন, এরকম করে বসে আছিস যে, তোর মুখে হাসি নাই কেন? হাসি থাকবে না কেন? আমি তো খুশি, অনেক খুশি। এত জবরদস্তির পর সে বিয়েতে রাজি হয়েছে। তুই লোকজন ডাকতেছিস না কিসের জন্যে? তোর বোনের এত বড় সুখের দিনে মানুষ ডাক, লোকজন আসুক দেখুক। আলিয়ার জীবনে আলো ধরা দিয়েছে। ওরে পাগল, আমি তো মানুষ ডাকতেই চাই। চাচাই তো নিজে কলো যে বেশি মানুষজন জানাজানি করা যাবে না নে। কেন? সে কি আবারও গোপনে কাজটা সারতে চায় নাকি? না, ঘটনা তো তারে বলা যাবে না। দেখা গেল এত কিছুর পরেও সে বেঁকে বসলো। কি হলো, কথা করছিস না কেন? না, কালকে রাত্রের ঘটনা মনে হয় টের পাইনি। এমনও চুপ কেন? হ্যাঁ, না, চাচা বলতেছিল আগে যা ঘুইটে গেছে সে একবার বিয়ের আসর থেকে পলায়ে গেছে, তাই এবার আর বেশি কাউরে জানানোর দরকার নেই। আগে বিয়েটা হোক, তারপর বড় সড়ো করে অনুষ্ঠান করা যাবে। কাগজপুকুর গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। কেন? সাসার মনে কি আর কোনো সন্দেহ আছে? তার ছেলেরে নিয়ে তার মনে কি কোনো আশঙ্কা আছে? তা আমার মনে হয় সে এবার আর সেরকম কাজ করবে না। এবার তারা আমি অনেক শান্ত দেখতেছি, তার আচার আচরণ অন্যরকম। আমার মনে হচ্ছে ঘাটে ঘাটে ঘুরে ঘুরে তার এবার একটা বিবেচনা বোধ তৈরি হয়েছে। না না, তা তো শিওর। কতকাল আর এরকম থাকবো এই বুঝটা তার মধ্যে আসছে, যে কারণে সে ভদ্র হয়ে গেছে। সেই বুঝটা তার মধ্যে হলেই আমি বাঁচি। আর সে যদি ওরকম করতেই চায় তাহলে তো যে কোনো সময় করতে পারে, বিয়ের পরেও চলে যেতে পারে। আমি তো জানি কতটা অনিশ্চয়তা, শঙ্কা, ভয়, বিপদের মধ্যে যেন সংসার করতে যাচ্ছে। না রে বোন, না, এসব কথা কয় না। দেখিস সব ঠিক হয়ে যাবে। যা ভেতর যা, আমার বোন না ভালো। একটা টেকনিক্যাল কারণে তোমার এই বরযাত্রা অনেক বড় করে করতে পারতেছি না। তাই বলে আমার ছেলে বিয়ে করতে যাবি, সে তো আর হাইটে যেতে পারে না। এবারই হোক আর সেবারই হোক। না রে মা, ঠিক করছি। জি আপা, একেবারে ঠিক কথা বলছেন। আপা, এত বড় ব্যাগ কেন? ওমা, বিয়ে করতে যাচ্ছ, মেয়ের যে শাড়ি চুড়ি এসব লাগবে না নে, তারপর নতুন বউ তার সোনো পাউডার লাগবে না নে। এই সিরাজ সর্দার জীবনে মেলা ভুল করেছে, এবার আর ভুল করতেছে না। নাও তোর মায়ের সালাম করে গাড়িতে। থাক বাবা, সালাম করতে হবে না। থাক, নাও বাবা, সুখী হও বাবা, যাও। চল, চল।
আমারে জাতি দিলা না কিসের জন্যে? আই সেমডি, তোরে জাতি দিলাম না কি জানি সে কথা তোরে বলতে হবে? আই যা বাড়ি যা, বাড়ি এসে বলতিছি তোর কি জানি জাতি দিলাম না। হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ অফিসার, শোনেন ওই যে সনের বিয়ে করতে গেছে, ওটা যদি ধরতে চান তাহলে এখনই যান। আমারে জাতি দিলা না কিসের জন্যে? আই সেমডি, তোরে জাতি দিলাম না কি জানি সে কথা তোরে বলতে হবে? আই যা বাড়ি যা, বাড়ি এসে বলতিছি তোর কি জানি জাতি দিলাম না। হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ অফিসার, শোনেন ওই যে সনের বিয়ে করতে গেছে, ওটা যদি ধরতে চান তাহলে এখনই যান। হ্যাঁ হ্যাঁ এখনই, এই যে এখনই গেল। আরে আমি যদি আপনাদের সব কথা বলবো তাহলে আপনারা পুলিশে চাকরি করতেছেন কিসের জন্য? যান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কিরা চুরি করলো? না, আমার তো সন্দেহ ঠেকতেছে এই কাজ তো সাজু ছাড়া আর কেউ করতে পারে না। আর যদিও না নেবে তাহলে আশেপাশে নেই কেন? না নিলে তো আশেপাশেই থাকে। নাকি আবার কালকে রাত্রির ঘটনা না তো? হ্যাঁ, তুমি বাড়ি বাড়ি কি করো? ও আসলাম। এই তুমি না সুতো পরে আনতে গেছিলে? তুমি না কইলে যে শুইতে পরে আনা লাগবে না। আরে আমি না করবো তাই বলে কি তুমি সাইড একটু আনবে না? ওরে তাইলে তো এনেছি। ওরে বাবা রে, করে রাখলাম সত্যি। এই যে এনেছি, নাও পরে ফেলো। যাও ঘরে কোনায় বেঁধে দিয়ে আসো। ওরে ঘরে বাঁধবা কিসের জন্য? এটা তো ঘরে বাঁধার জন্য না, শরীরে বাঁধা লাগবে। এটা আমি ডাইনাতে পড়েছি, তোমার বাঁ মাথে পড়া দেওয়া লাগবে, বুঝছি? এমন কি একটু সাহস সাহস লাগতেছে? হ্যাঁ তা তো একটু ঠেকতেছে, কিন্তু তুমি এবার কো আমার কানে দুল কিরা চুরি করেছে? আল্লাহর কি রে, আমি কইছি আমি চুরি করিনি। আরে তোমার কথা কচ্ছে কিরা? আমি খাটের উপর কানে দুল খুলে রাখিছিলাম, আসি দেখি কানে দুল নাই। ওরে আল্লাহ রে, এটা তুমি কি করছো? এখানে কয় বাড়ি শোনা ছিল? 2 বাড়ি না 3 বাড়ি? এখন তো শোনার দাম 50,000 টাকা। বিয়ার সময় আমি তোমার কিরম করে বানাই দিয়েছিলাম, আমার হাতটা দিয়ে গেছিল। আল্লাহ রে, সেই সোনা চুরি হয়ে গেছে। তুমি কও কিনা নিয়েছে? ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ওরে আল্লাহ, এত বড় সোনা হয়ে গেল। এই তুমি কাঁদছো কিসের জন্য? কান্না কিছু দিনি, আমার এত বড় একটা সর্বনাশ করে দিল। আমি যখন তোমার বিয়ের সময় বানাই দিয়েছিলাম, আমার হাত খালি করে সমস্ত টাকা পয়সা দিয়ে তোমার সোনাটা বানাই দিয়েছিলাম, আর সেই সোনা চুরি করে নিয়ে গেল। এই ও কানে দুল তুমি কিরাম করে দিলে? ও তো আমার আব্বা দিছিল। বিয়ের সময় তো শাড়ি চুরি কিছুই আমার কিনে দাও না, এখন আবার নিজের ক্রেডিট নিজে নেছো না? ইরে সোনা রে, তোমার তা ভালোই তো, আমার তা বুঝে না কিসের জিনিস। লোকজন কয় বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। আপনি তো বলেন যে বাইরের মানুষ কারণ চাচা, কাল রাত্রে তোমার ছেলে সনেট কিন্তু আমাদের বাড়িতে আইছিল। কি কইছিস? আর কি কই, হে আমার নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। তোমার মিথ্যা কমন আমি ভয় পাইছিলামও বটে। কোষ কি? চাচা, এই যা হওয়ার হয়েছে এসব কথা তুলে নিই। আমার বোনটার বিয়েটা হয়ে যায় চাচা। চাচা আরেকটা কথা, এই, ও কিন্তু জানে না যে এটা তোমার আরেকটা ছেলে। আমি জবার কাছে সব শুনেছি, এসব কথা শুনে ফেললে সব এদিক সেদিক হয়ে যাবে না। কিন্তু বাজান চাচা আর কোনো কিন্তু না, তুমি কোনো অমত করো না। এই কাজী সাহেবের সব বুঝায় কম আছে, এটা হয়ে যাবে না, হয়ে যাবে না। আমি কিন্তু বাবু
এই ছেলেটারে আমার কাছে ধরে রাখার জন্য এই বিয়েটা দিচ্ছি। এ আব্বা, বিয়ে করতে এসে কি আমি গাড়ির মধ্যে বসে থাকবো নাকি? কেউ নাই যে আমার নামায় নিয়ে যাবে? আরে তার এই বিয়ের জামাইকে এত কথা করছে। ভাই এ বুলেট চিন্তা করে দেখো, এই 2 ভরি সোনা, এইটা যদি বেচা যেত এখন দাম হলো 50,000 টাকা ভরি। এইটা বেচে আমরা দুজন মিলে নেপাল যাওয়া আসা করতে পারতাম। আচ্ছা, কতদিনই বাড়ি থেকে আইছিল? না, বাইরের কেউ তো আসেনি, সুমকির বর আইছিল আমারে দেখতে। হ্যাঁ, চুমকির পড়াইছিল। হ্যাঁ। ওরে আল্লাহ রে, আমার বুঝা সারা। আমি বুঝা বলেছি কি করেছে। ওই যে কালকে আমি তার মারিছি না, সেজন্য আমার একটা বাড়ি দিয়ে গেল। কিন্তু শোনো, ও তো ঘরে ঢুকিনি, বুঝলে? ঘরে ঢুকিনি মানে? ঘরে ঢুকিনি মানে ও তো বারান্দায় বসেছিল খাটের উপরে। আমি তারে কলম ভাই বসেন চা খান। ওরে আল্লাহ রে, ও কোন পদের মেহমান যে ওরে বসে বসে তোমার চা খাওয়া লাগবে? আচ্ছা, তুমি যখন চা বানাতে গিয়েছিলে তখন ও কোথায় ছিল? বারান্দায় বসেছিল? এই, মানুষ সামনের দিকে হাঁটলে কোন দিকে তাকায়? সামনের দিকে না পিছন দিকে? তালিবারে তুমি যখন পাকঘরে যাচ্ছিলে ওই সময় মধ্যে কাজটা সারি দিয়েছে। না, আমি তো মাঝপথে পিছন ফিরে একবার তাকাই দেখেছিলাম, কিন্তু তখন তো সে বারান্দায় বসেছিল। তার মানে তুমি কোথায় যাচ্ছ? সাজু সোনা চুরি করেনি না? তুমি সারি রেখেছো, তুমি সারি রেখে তারে দৌড় দিচ্ছ না? তাহলে তুমি আমার সোনাটা বাইর করো। তুমি রেখেছো, তুমি আমার সোনা বাইর করে দাও। এই, কি করলে তুমি? এরকম কাজ কেউ করে? আমার নিজের জানা দিল, আমি নিজের শরীরে রাখবো। মানুষ কষ্ট তুলো 2 জন, তুমি কষ্ট সারি রাখে নাই, ও ঘরের মধ্যে যায় নাই, তাহলে সোনা কি হাওয়া হয়ে গেল? হয়ে গেল, কি হয়ে গেল? আমি কিরাম করে কব? আমার গানে দুল আড়া গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, তুমি আসো আমার সাথে, আসো। কাইছে বানি আমার কই যাচ্ছে এদিনই কাইছে বানি। এই আনারসি, কি বাবা মুরব্বীকে সম্মান করো না? হ্যাঁ, আমি ডাকতেছি, তুমি চলে যাচ্ছ কিসের জন্য? আর কি তুমি পাড়া বেড়াচ্ছ কে? হ্যাঁ, এরকম করে পাড়া বেড়ালে তোমার পরীক্ষার কি হবে? সব তো পাশ করেছো, উপরে উঠতে হবে না তোমার? আপনি কি ডাকন তো? আল্লাহ, কি করছো তুমি? এমন কথা করছো মনে হয় আমার চেনোই না, মনে হয় জীবনে প্রথমেই দেখলা তুমি না? মানে আপনি অরিজিনাল তো? দেখেন, ওই কাল রাতে কিন্তু অনেক ভয় পাইছিলাম গোলাম। আচ্ছা আনারসি, তোমার কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হলেই পরে তুমি আমার শুয়ে দাও। না বাবা, না বাবা, আমি শুতে পারবো না। কান্নাকার শুয়ে ফেলবো না, কোনো দরকার নাই, আমি পারবো না। আহা, আই এম মিস্টার মকবুল, তোমার শিক্ষক। দিস ইজ মকবুল। হ্যাঁ, সেও কিন্তু কইছিল সে আমার শিক্ষক। অবশ্য আর একটা আবেগের কথা কইতে চাইছিল, আমি তার থামা দিছিলাম। কি 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 করতে চাইছিল? কি আবার ওই যে সুন্দরী ছাত্রী পেলে যেরকম ছাড়রা উল্টাপাল্টা কথা কইতে যায়, এই সেরকমই কইতে যাচ্ছিল। সি 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 সি, দেখো কি কি কিরাম অবস্থা, এটা কোনো ঠিক হলো? চলো চল, বাই বাই, চল চাচা, চাচা বস। আমি কিন্তু মনে করতেছি না যে এইসবের কোনো দরকার আছে, কারণ বিয়ে বাসর তো কাল রাত্রিরেই হয়ে গেছে। এখন এরা অনুষ্ঠান করতে চাচ্ছে, তাই আমি রাজি হয়েছি। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। আমি চাই না আমারে কেউ করুণা করুক। আমি এখন আর কারো দয়া নিয়ে বাঁচতে পারবো না। আমার ভাই যা কারো পায়ে ধরে আসবে আর সে এসে আমারে বিয়ে করবে, এমনটা আমি আর চাই না। অনেক অনেক না হোক, সামান্য হলেও সে আমারে ভালোবাসবে, এটাই আমি চাই। এইসব কথা এখন কেন আসতেছে? যা কথা তো কাল রাতেই হয়ে গেছে। এই কথা কি ভুলে গেছো তুমি?
না, এ তো মনে হচ্ছে অরিজিনালি। হ্যাঁ, শাড়ি তো মনে হচ্ছে কথাবার্তা শুনে। আনারসি, হ্যাঁ? কি আমি চুপ পারে রইছ কিছু ভাবতেছ না? আচ্ছা আপনারা সবাই মিলে ও জায়গায় থাকছেন কি করে কোন তো? না মানে হয়েছে কি আনারসি, মানে আমি একটু শিক্ষিত মানুষ তো, মানে স্যার মানুষ, আমার একটু ভয় ডর আছে। অশিক্ষিত মূর্খ তো কিছু জানে না শোনে না, ওদের আবার ভয় ডর না, থাকতে পারতেছে। আমি চিন্তা করেছি যে আম্মারে, মানে তোমার আম্মারে কয়ে, আমার চাষিরে কয়ে আমি তোমাদের বাড়িতে চলে যাব, মানে ওখানে গিয়েই থাকবো, তাহলে পরে ডর ডর মানে করবে না আর কি, বুঝছো? না সেটা তো আর সম্ভব না। যে আজাদ ভাই আইছে না, নতুন বিয়ে করে আমাকে বাড়িতে উঠেছে, জায়গা তো নাই। আজাদ ভাই এসে তাতে কী হয়েছে, অসুবিধা নেই, ম্যানেজ করে আমরা থাকতাম। না ধরো যে আমি যদি লজিং মাস্টার থাকতাম আগে থেকেই, আজাদ ভাইয়ের আসার আগে থেকেই, তারপর যদি আজাদ ছিল তাহলে পরে কি ম্যানেজ করে থাকা যেত না, থাকতাম না? সেটা তো আলাদা কথা, কিন্তু আপনি তো আগের তো ছিলেন না, তাই না? আর তাছাড়া ওইসব মানুষকে বিপদে ফেলা দিয়ে আমাকে বাড়ি উঠাকে আপনার ঠিক হবে কোন? না না, তা ঠিক আছে, তা ঠিক আছে। আমি তোমার লেখাপড়া নিয়ে চিন্তা করতেছিলাম, আসলে আমি তো আমার নিজের জন্য অতটা চিন্তা করি না যতটা। আচ্ছা যাক, ঠিক আছে, আমার মনে হয় যেতে হবে, একটু দরকার আছে বাড়িতে। আস্তে আস্তে একটা কথা চিন্তা করলাম, বুঝতে পারছি? কি চিন্তা করেছো? না এই ধরো যে একটা কথা ভাবতেছি, আবার ওই ধরো যে কয়েকটা হাটে আমি ঘুরলাম আজকে। কি আত্মীয় বাড়ি বেড়াতে এসে তুমি গরু দালালি করতে যাবা? আরে সমস্যা কি, আর আত্মীয়র বাড়ি হয়েছে তাতে কি হয়েছে? এই যে ধরো যে কাইলে, তারপরে ওই যে মাঝির হাট, তারপরে ফুলতলা, এই সব জায়গায় আমারে আর মিয়া ভাইরে সবাই চেনে। ভালোই কাজ শিখেছো দুই ভাই। সমস্যা কি? শোনো, মিয়া ভাই তো মানুষের দালালি করতে গিয়ে ধরা খেয়েছে, নিয়ে চলে আসবো বাস। থাক, তোমার এসব বর্ণনা আমি আর শুনতে চাচ্ছি না। শোনো, তুমি তো গরুর দালাল বলে আমার অবজ্ঞা করতেছো, কিন্তু এই ধরনের কাজ আমাদের মতো সবাই করে। এই যে ধরো বাংলাদেশে অনেক ধরনের কাজ হয় না, যেমন ধরো রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে বিদ্যুৎ কেন্দ্র, এইগুলি ধরো যে এজেন্টের মাধ্যমে ধরা হয়। আর সেই সব এজেন্টের কি বলে জানো? লোকাল এজেন্ট বলে। তুমি এত কিছু জানো কি করে? বারে এক ধরনের কাজ করলে জানবো না? এই যে ধরো যে মোটরসাইকেল করে করে ওষুধ বিক্রি করে না, শিক্ষিত লোকজন যায় যায় ধরো ফার্মেসিতে ওষুধ বিক্রি করে, এরাও তো আমাদের মতোই কাজ করে, তাই না? এগের সাথে নিজেরে মিলিয়ে খুশি না হয়ে এগের মতো হওয়ার একটু চেষ্টা করো। এটাই ঠিক আছে। সবাই যদি এক কাজ করে তাহলে অন্য কাজ করলে কি হবে? হ্যাঁ, বাদ দাও তো। আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি। বুলেট কই গেল? এ বুলেট, বুলেট আইতাছে। এই দিকে এই 500 টাকা দে। এই যে বাজার যাবি, গণেশের দোকান থেকে আম থেকে তুই দিবি। এটা হইব যাতাই করে। আরে ওই সুপার ও অনলাইনে বয় কেন এই যে কাজী সাহেব আসবি কখন? দেখতো এই লেখাপড়ার কাজটা সামনে নিলে ভালো হতো। চাচা, কাজের সাথে হঠাৎ করে বলা হয়েছে তো, আধা ঘন্টা লাগবে, তার অন্য একটা কাম আছে, এই কারণে হবে। আপনি কি চাচা, কাজী সাহেবের খুঁজতেছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আমার বোনের বিয়ে। তাই নাকি? জি স্যার। পাত্র কো? পাত্র স্যার আছে আছে। স্যার আপনি বসেন, আপনি শরবত দিই। না, আমি আবার ডায়াবেটিস রোগী, মিষ্টি জাতীয় জিনিস খাইতে পারি না রে।
ওই কি হচ্ছে? ওই কি হচ্ছে? ওর কানের দুল চুরি করেছে। ওই ছাড়, ছাড়। ওই, কানের দুল দে। ছাড়। মারামারি লাগলো কার সাথে? আমি ছাড়বো না। তুই কার জামাই না চুরির অপবাদ দিচ্ছিস? ছাড়ো। আর আমার বোন কানের দুল দিবে তারপরে। আমি করছি না। ওরে ছাড়ো। ছাড়ো। আমি ছাড়বো না। ছাড়ো দাও। ছাড়ো দাও তুমি আমারে। ছাড়ো দাও তুমি আমারে। রাখো। এই চাচা, এই তোমার জামাই আমার বাড়ি গিয়েছিল, আমার বউ খাটের উপরে কানের দুলটা খুলে রাখিছে, ওই জায়গা বসা ছিল, তারপর ও যখন চলে আসলো কানের দুল হাওয়া হয়ে গেল, ও নালিশকে হাওয়া হয়ে গেল। হ্যাঁ? কি সাজু চোর? গ্রামে তো এর আগে অনেক চুরি হয়েছে, তাহলে ওই টাকা সেই চুরি করছে। আব্বা বিশ্বাস করেন আব্বা, ও ভাবি নাকি গতকাল তো অজ্ঞান হয়ে গেছিল, সেজন্য সকালে আমি ভাবিরে দেখতে গেছিলাম। আমি তো বারান্দায় বসছিলাম। আচ্ছা ভাবি, কানের দুলকে বারান্দার মধ্যে রাখছিলেন? এ কি প্রমাণ করতে চায় এই কথার মধ্যে দিয়ে যে সে ঘরে যায় না? না, তার এই কথা তো আমার মনের মধ্যে সন্দেহ জাগতেছে। কিরে তোর বউ কথা কয় না কিছু নেই, মুখ বন্ধ করে রাখিস কিছু নেই। হাই, আপনি যাওয়ার আগে আমি বারান্দায় খুলে রাখিছিলাম। না 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 বলে আমি যে কথা করতেছি ওরে লাগছিল ঘরে। এই তুমি জানো কেমন করে, হ্যাঁ, যে সে ঘরে রাখিছিল না বারান্দা রাখিছিল? এ বোঝা যায় না, আমি যখন বারান্দায় বসছিলাম তখন তো কানের দুল দেখে না, তাহলে তো হিসাবে মনে যেটা ঘরে ভিতরে ছিল। ছাড়ো দাও তুমি আমার। ছাড়ো দাও না, ছাড়ো। ওকে আমি বাইরে ভালাবো। আমার বউ, আমার সুরের বউ, তার কানের গয়না চুরি করেছিস তুই। এই আমার জামাই সেরকম না, আমার জামাই সেরকম না, তুই চোরের অপবাদ দিচ্ছি। আচ্ছা বাবা, ও যে ঘরের মধ্যে রাখিছিল তুমি জানলে কি করে? আপনি যাওয়ার আগে আমি বারান্দায় খুলে রাখিছিলাম। না 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 বলে আমি যে কথা করতেছি ওরে লাগছিল ঘরে। এই তুমি জানো কেমন করে, হ্যাঁ, যে সে ঘরে রাখিছিল না বারান্দা রাখিছিল? এ বোঝা যায় না, আমি যখন বারান্দায় বসছিলাম তখন তো কানের দুল দেখে না, তাহলে তো হিসাবে মনে যেটা ঘরে ভিতরে ছিল। ছাড়ো দাও তুমি আমার। ছাড়ো দাও না, ছাড়ো। ওকে আমি বাইরে ভালাবো। আমার বউ, আমার সুরের বউ, তার কানের গয়না চুরি করেছিস তুই। এই আমার জামাই সেরকম না, আমার জামাই সেরকম না, তুই চোরের অপবাদ দিচ্ছি। আচ্ছা বাবা, ও যে ঘরের মধ্যে রাখিছিল তুমি জানলে কি করে? হ্যাঁ আব্বা কি কোন, আমি যেহেতু বারান্দায় গিয়ে বসছিলাম, এই জায়গার যেহেতু কানের দুল নাই, তাহলে তো ভাইবেই কুচি যেটা ঘরে ভিতরে ছিল। এই বারান্দার ঘর, ঘর আর বারান্দা আমি কিছু বুঝি না। তুই আমার বোন কানের তো তুই বাইর করা হলি। আমি বাইর কর। এই তোর বউয়ের কানের দুল আমি নীলের হাতে দিতাম। আবার শুরু করে দাও তুমি। আবার করতেছি। ওই আমি ছেড়ে আমি বাড়ি যাব। তুই আমার নাকে মার ঢুকিয়ে দে। ওই লাশে তোরে বিনা ফেলান যে তো ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, তুই কি মনে করছিস আমার জামার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, আব্বা কি দাঁড়া, করবা? আমি তোমার রেডি হয়ে বাড়ি তুমি মারবা। ছাড়ে তুমি তোমার মারবা না। যারা সব কি শুরু করেছেন? ছাড়ে তো। এই, চাচা বউরি মানুষ না? কি করি আপনারে শোনা রে? তোমার কানের দুল হারাই গেছে, আমি ঠিক থাকতে পারি। চাচা একটা মুরব্বী মানুষ, তুমি তার সাথে কি চাকরি করে কথা বলছো? এই, এই তোর বোর কানের দুল হারালে তুই বুঝতিস, আমার তো বই নাই। আমার পয়সা আব্বা খালি আপনারা আছেন দেখে আমি কিচ্ছু কই নাই। গ্রামে তো সবার আগে আনারসির মার টাকা চুরি হয়েছে, তাকে তুই খবরটা জানাতে হয়। আরাম জাদার খুব বার বেড়ে গেছে, খুব বার বেড়ে গেছে। এক কাইছে তোর সাথে চ্যালেঞ্জ থাকলো, আসিস। এই ঘরের মধ্যে ওষুধ টষুধ আছে না, একটু লাগাইতে ছোট্ট ভাই, আনারসিরা তো এরকম করে ভাবে রয়েছে, তারা ভাবতেছে বাড়ির মধ্যে ভূত পেত আছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, আসলে তুমি যেরাম করে মানে একটা সুন্দর মানে কঠিন অভিনয় করে বিষয়টা বুঝাইছো, হ্যাঁ, সেটা তো তারা মানে বিশ্বাস করবেই। তবে ওই আসল সত্য কথা তো আবার বলে দাওনি। সত্যি কথা মানে? সত্যি কথাটা আবার কি?
না 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 না, আপনি আর কি করছেন ছোট্ট ভাই? আমি বলবো মানে প্রশ্নই ওঠে না। তারা ওই ধারণার মধ্যে থাক, এমনভাবে এমন কিছু করেছি যে তারা ভাবতেছে যে আসলে এই বাড়ির মধ্যে ভূত পেতে আছে। ও তাই না? হ্যাঁ, ভূত সাইজে আমাকে ভয় দেখানো হয়েছে। দাঁড়াও, দেখবানি মুকুল পজা তোকে দেখে নেব নি। ভাবিরে যাই খাওয়া লাগবে। বাড়িতে নাই নাকি? খাইছে রে, মামা শ্বশুরকে এবার বিচার দিতে আসতেছে নাকি? আবার নাই বাড়িতে? কি মামা? এই তোমার শাশুড়ি আম্মা কোথায় গেছে? শাশুড়ি আম্মা? শাশুড়ি আম্মা তো বাড়ি নেই। তা বাড়িতে নাই, গেছে কোন জায়গায়? কই জানি গেল। ও আজকে আসবে না, আম্মা আসবে কালকে। আপনার যদি কিছু কর থাকে তা আমারে করতে পারেন কোন। আরে কথা তো একটাই বলার আছে আমার, তুমি এইসব আলতু ফালতু কথা বলো কেন? মিথ্যা কথাগুলো। হ্যাঁ, তাকাও, তার পিছনে তাকাও, তাকাও পিছনে। ও আপনি আম্মার কথা করছেন? তেইছো তেইছো, আপনি করছেন একটা, আমি শুনেছি আর একটা। আম্মা আমি মনে করেছি কি ওই বেনার কথা করছে। বেনা তো ডাক্তারের কাছে গেছে, তাই না আম্মা? মামা বেনা গেছে ডাক্তারের কাছে পরিবার পরিকল্পনার জন্য। আরে থামো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আরে চোর তো ধরা খেয়ে গেছে। কিসের মামা? আরে ফরিদের জামাই সাজু আছে না, সাজু কাইসাবানের বউয়ের কানের দুল চুরি করে ধরা খাইছে। আরে কও কি? তেইছেন আম্মা, চোর চোর চোর, গৃহস্থ গৃহস্থ গৃহস্থ। ওই তো কথা আছে না, 10 দিন চোরের একদিন গৃহস্থের, তাই না মামা? কেন আপা, তোমার টাকা চুরি গেছে না একবার? আমার টাকা হারাইছিল সেটা কোন দিন? তুমি ভুলে গেলে নাকি? আরে তুমি একদিন ছিরুর দোকানে নুন আনতে গেলে না, তখন তোমার আঁচলে টাকা বাঁধা ছিল, সেটা হারাই ফেললে না তুমি? আম্মা আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। 10 টাকা ছিল, 10 টাকা। ওই যে আসলের মধ্যে একটা টাকা হয়ে গেছিল, ওই যে আপনি লবণ কিনতে গেছিলেন, তাই না মামা? আরে আমার মানিব্যাগও তো হাইজেক হয়েছিল। যদি আমার মানিব্যাগে টাকা থাকে না, কিন্তু সে মানিব্যাগ আমি গাছের আগে পাই। আম্মা আমার পকেট থেকে সে 2000 টাকা চুরি করে নিয়ে গেছিল, 1000 টাকার 2টা নোট। আর তখন আজকে আমি পিঠ হয়ে একটা সোজা করে দেবো, আপনি খালি হঠাৎ দেন। কি করতেছো? আরে আরে বোকা, কি করতেছো? আরে এই যে লাঠি। খুশি। হায় হায়, এই কি করতেছো? লাঠি রাখো, মামা লাঠি। আরে দাঁড়াও দাঁড়াও, এত দৌড়াদৌড়ি না করে লাঠি দিয়ে যাও না, যাও। মামা আমি পিঠ হয়ে সোজা করে দেবো। আম্মা বেনারসি বাড়ি নেই, আপনি খালি অর্ডার দেন, আজকে পিঠ হয়ে আমি ওরা একটা সোজা করে দেবো। দাও কুসি, দাও। তোমার পিঠো তো হবে না। বসো কুসি, বসো। কোনো জায়গায় তোমার জাতি হবে না। শান্ত হয়ে বসো, আর ঝামেলা মাথার কোনো দরকার নেই। মাকু ভাই ওর জাতি দিও না তো, মাঠে নিয়ে মারতে যাবে। এই সত্যি করে কও তো, কানে দুল জোড়া কই রাখিছো? তুমি নামতে নামতে এত নিচে নেমে গেছো? সি 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 সি, শেষ পর্যন্ত আরেকজনের বউয়ের কানের দুল চুরি করেছো? সি বউরে, আল্লাহর কি রে বউ, আল্লাহর কি রে। তুমি জানো না আমি ভালো হয়ে গেছি, আমি এই কাম করতে পারি কও? তোমার যে হাত টানের অভ্যাস আছে, এই কথা তো মিথ্যে না। মিথ্যে কও? তুমি বুঝতেছো না কেন লেখা? আমার হাত অভ্যাস থাকুক আর না থাকুক, আমি এই কাম করতে পারি না। তুমি বুঝতেছো না? কালকে যে হ্যাঁ আমার মারছে, এইটারে কালকে ঘটনাটা সম্প্রসারণ করতেছে। কালকে যে মারছে এটারে মনে করো যে এটাই যে সত্য, এটা বোঝানোর জন্য তারা আমার লোকে বগিযোগি করতেছে, বুঝছো? এখন বলতেছে তার বউয়ের কানের দুল আমি চুরি করে লুয়েছি। ও তাই না? হ্যাঁ, আমার স্বামী যে এত ভালো মানুষ না, সেটা আমি খুব ভালো করে জানি। কালকাও কিন্তু তুমি আমার এরকম ভুল বুঝা, পরে কিন্তু তুমি নিজেই কষ্ট পাইছিলা। কালকের ঘটনা আর আজকের ঘটনা তো এক না, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর এই বিষয়ে আমার স্বামীর আমি এক ফোঁটাও বিশ্বাস করতে পারতেছি না। কালকেও তো তুমি সেম কথা কইছিলা না? ওমা চুমকি, এ জামাইয়ের ব্যথা কমিছে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আব্বা, আপনার ওই ডাক্তার ডাকা দরকার নাই। ওই দরকার হলে আমি নিজেই কালিয়ে গিয়ে ডাক্তার দেখে আসুন, আপনি আমার টাকা দিয়ে দেন। না না বাবা, কোনো দরকার নেই, দরকার হলে পরে কবনি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, ভালো করে একটু মালিশ করে দে, ও ব্যথা কমে যাবি নি। হালা শ্বশুরে শ্বশুর একেবারে আমার হাসপাতাল লইয়া জায়গা, আর এখন টাকা চাইছি।
আমাকে মালিশ করে দে, মালিশ। তুমি কি করবো? আমার বোর কানের তার আগে যে আমি সেইটা ঘরের মধ্যে বসে থাকবো সেটা শুনে তা কি করবা? রাস্তায় রাস্তায় ঘুরবা, মারামারি করবা? তা করবো কিসের জন্য? আমি গ্রামের মানুষ সবাই জানাই দিব আমাদের এই গ্রামে একটা চোর ঘোরাফেরা করতেছে। আমরা অলস হতে পারি কিন্তু আমরা চোর না, এর মতো চুরি করে খাইনি আমরা। ওরে কানেরটা তো ওর কাছে পাওনি, পাইছো? কও তুমি কি নিজের হাতে যাই ধরিছো ওরে? তাও ধরনি, তার আগে তো ওরে চোর করছো কিসের জন্য? কানের তো পাওয়ার দরকারটা কি? আমার তো আর জানার বাকি নাই কিনা চুরি করেছে। ওই চুরি করেছে। শোনো, আমার বোর কানেরটা হারাই যাবে আর আমি হাত গুটে বসে থাকবো। এই অলসপুর গ্রামের মানুষ তা করে না করে দিন। তুমি যাও তাড়াতাড়ি, এই ঘটনা আমার সবারই জানাতে হবে, তারপরে ওর কাছ থেকে কানের দুল বাইর করতে হবে। দেখো আমার কিন্তু মনে হচ্ছে তুমি আবার 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 আর একটা কোনো বেজাল বাঁধাবা। এই বাড়ি চলো। বেতার বাঁধলে বাঁধবে, আমি কেন মধ্যে তুল কালাম করে ছাড়বো? আমার বোর সোনার গয়না আমি আদায় করে ছাড়বো যেমনি হোক। যাও তুমি বাড়ির ভিতরে যাও, যাও যাও যাও, তুমি যাও যাও। কত বড় শহর, আমার বোর সোনার গয়না চুরি করে। ওই গরম কে? ওই আমার সাথে আইতে পারি? ওই ভাই কাম আছে ভাই। কি মনে মনে কি কলি করতেছো? হ্যাঁ, আব্বার কাছ থেকে ডাক্তার দেখানোর কথা কই তার পকেটের টাকাগুলো ধান্দা করার চিন্তা করতেছো না? শোনো, আমি তোমার 1 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে কানের দুল জোড়া বাইর করো, নাহলে তোমার খবর আছে। 1 ঘন্টা কে লেগা? 1 যুগ সময় দিল আমি পারলাম না। যেটা আমি নেই এটা আমি বাইর করবো করতে গা। এই মা, এই কি করছিস কি? ওই এমনি অসুস্থ মানুষ আর কি করছিস রে মা? এই যে এখানে আছে আরেকজন, ওনার জন্য ওনার জামাইরে কিছু কর, তোরা যেন দুধে ধোয়া তুলসী পাতা। কম কম কম, আরো বেশি করে কথা আমি আব্বারে কই দেবো। এত বড় একটা দাগা স্বামী রে, তুই আমার না জিগে তোর বোনের কাছে বিয়া দিয়ে দিলি। আমার একটু মনে করলি না কয়া? তোরে আমি দেখে সারুম। এই তো দুলাভাইরে ডাক। এই শোনো, তুমি পালাও, নিশ্চয় কোনো লোক তোমার ফেরার খবর থানায় গিয়ে জানাই দিয়ে আসছে। তো পুলিশ আমার ধরে নিয়ে যাবে কিসের জন্য? আমার কি অপরাধ? আরে কি অপরাধ মানে? এখন কি অপরাধ সেটা হিসাব করার সময় নেই। যাও। আরে তুমি বুঝতে পারতেছো না, আমারে পুলিশ কিচ্ছু করবে না। তুমি বুঝতে পারতেছো না, তোমার কোনো চিন্তা করে লাভ নেই। আমার চিন্তা করে লাভ নেই তো কে চিন্তা করবে? আরে আজকে আমাদের বিয়ে ছিল। আরে বিয়ে তো আর হয়েই গেছে। কিন্তু আরে বাবা তুমি যাও, আমি এদেরকে সামনে রাখবে না। তুমি যাও। শোনো শোনো, যাওয়ার আগে একবার কয়ে যাও, এই যে আমি তোমারে পায়েও হারালাম, তোমারে আমি কোথায় খুঁজবো? দেখো আলেয়া, যাওয়ার সময় আমি তোমার একটা সত্যি কথা বলে যাই। আমি সনেট না, আমি সনেটের ভাই টার্গেট। এখন আমি যাবো অলসপুর, আমার মামা বাড়ি ওইখানে, আমি ওইখানেই থাকি। আব্বার কাছে ঠিকানা আছে, তুমি সেখান থেকে ঠিকানা নিতে পারবা। ভালো থেকো। শোনো, আমি একটা কথা ভাবতেছি। কি কথা? আমরা দুজন ঢাকায় চলে যাব। কত কি ঢাকা যাবো মানে? কেন, ঢাকায় বড় অফিস নিয়ে বসবা? কি করছো? ঢাকায় গিয়ে অফিস দেবো মানে?
ওরে ঢাকায় অফিসে বসে কি গরুর দালালি করা যায়? গরুর দালালি করতে হলে হাটে হাটে যাইতে হবে। এই কিটা কষ্ট তোমার গরু দালালি করতে? কি করছো? তাহলে কি করব? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ কেন্দ্র এইসবের দালালির কাজ করবা? এ দাঁড়াও, ঠিক আছে দালালির এসব কাজ করব, কিন্তু তোমার কি মানে জানা আছে যে এগুলি যারা দালালি করে তাদের কত টাকা? মানে তোমার এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? মানে ভাবনা চিন্তা করতে পারতেছো? কারা করে? দালালরা করে। ওরে বাবা, দালালরাই করে, কিন্তু তাদের তো একটা আলাদা নাম আছে, আর তাদের ব্যবসা অনেক বড়, তাদের বলা হয় লোকাল এজেন্ট। শোনো, তুমি কিন্তু এইসব কথা মাথায় আনবা না, একদম চিন্তা ভাবনা করবো না, আজকের থেকে এটা ছাড়ানো। তোমার মতো বড় হওয়ার কোনো স্বপ্নই নেই। স্বপ্নের কথা করছো? শোনো, আমি যতটুকু মানুষ ঠিক ততটুকুই স্বপ্ন দেখি, এর বেশিও দেখি না, কমও দেখি না। এই যে ধরো আমাদের মিয়া ভাই, মিয়া ভাই অনেক বড় স্বপ্ন দেখতে গিয়ে মগ ডালের থেকে ধপাস করে পড়ে গেল। মিয়া ভাই এখানে আছে এটা যদি জানে, তাহলে এখন মানুষজন এসে এই বাড়িতেও হামলা করবে, তাই না? ঘরের দরজা যেহেতু বন্ধ, কোনো চান্স নাই। স্যার আপনার দূরে পায়ে ধরি স্যার। স্যার আমার বোনের বিয়েতে আপনি ভাঙেন না স্যার। স্যার আপনার তো বোন আছে বাড়িতে স্যার। আমার বেশি কথা বল। বাবা ওর কোনো দোষ নেই বাবা। চাচা মিয়া, ওর যে দোষ নাই আপনি কেমনি বুঝলেন? বেশি কথা কয়। স্যার 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 আমার কোনো দোষ নেই স্যার। স্যার স্যার দুই দরজা কেন? ক্রিমিনাল তাইলে এদিক দিয়েই পালাইছে। আচ্ছা এই বড় একটা এই দুই দরজা রাখিস কেন? স্যার তুই নে আমি বলাকে সাহায্য করছি, আমার ভাই তো কিছু করে নাই। স্যার তুই নে না। স্যার বাবা আপনি দুটো পায়ে ধরি বাবা, আপনি আমার ঘরে ঢোকে তাই ভাঙি পেটে বাবা। স্যার আপনার কাছে স্যার মিনতি করি স্যার, আমার বোনকে নেন না স্যার। আমার বোনকে নেবেন কোন হিসাবে? আমার বোন তো কোনো দোষ করে না স্যার। স্যার বহুত দিন ধরে টার্গেট করছি, ধরতে পারি নাই স্যার। আজকাল তো ভাই ভিতরে আর ছাড়ুন না স্যার। আমি আমি দোষ করছি, আমার ভাই কিছু করে নাই। শোনো, আমি কি স্বপ্ন দেখি জানো? আমি স্বপ্ন দেখি যে আমি বিয়ে করব, আমার একটা বউ। কি করছি, আমার তো বউ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখি যে আমাদের ঘরে একটা ফুটফুটে মেয়ে আসবে। কিন্তু আমি তো এই স্বপ্ন দেখি না। কেন? মেয়ে হলো যদি কপালটা আমার মতো হয়, তুমি আর এই স্বপ্ন দেখো না, একটা ছেলের স্বপ্ন দেখো। ছেলে হইলে অন্তত তারে কেউ তার মায়ের মতো কান্দাতে পারবি না। আর ছেলে যদি মেয়েরে কাঁদায়, তাহলে তার দায়িত্ব কি মানে কান্দাবেন না, সেরকম ভাবে মানুষ করব। তাহলে ঠিক আছে। এই চলো তো, বাড়িতে মা চিন্তা করবেন, চলো। আরে তোমার জন্য একটু বসতেই পারবো না, গল্প করতে পারবো না। অনেক ঘুরাঘুরি হয়েছে, চলো চলো। কি ব্যাপার, এরকম করে দৌড়াচ্ছে কিসের জন্য? আবার রাস্তা ভুল করলো নাকি? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস সুর, অলস সুর।